আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের খামার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে জানাবো আপনাদেরকে আমাদের মুরগির বয়স এবং ওজন, এবং আমাদের মুরগির আজকে কতদিন হয়েছে এবং তারা কেমন আছে। গরমের জন্য আমরা তাদেরকে কি ব্যবস্থা নিয়েছি, কি করতেছি সেই সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিব ইনশাল্লাহ। তো আশা করছি সবাই ভালো আছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন, এবং কোনো পরামর্শ থাকলে আমাকে অবশ্যই দিবেন, এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অথবা পরবর্তী ভিডিও আপনাদের কমেন্ট অনুযায়ী নিয়ে আসার চেষ্টা করব। তো ভিউয়ার্স, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে ফিরে যাই, মূল ভিডিওটি শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, এক নম্বর হচ্ছে আমাদের মুরগির আজকে বয়স 21 দিন চলতেছে। তো আমাদের মুরগি আলহামদুলিল্লাহ যথেষ্ট সুস্থ আছে এবং ভালো আছে। তো আমাদের মুরগির ওয়েট প্রায় গড়ে 1200 প্লাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আমরা তাদেরকে আজকে রানীক্ষেত যে ভ্যাকসিন, সেই রানীক্ষেত ভ্যাকসিন করাবো, এবং লাস্টের দিকে গিয়ে কখন আবার গাম্বুরা করাবো আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো আজকে আমরা সন্ধ্যায় রানীক্ষেত ভ্যাকসিনটি করাবো। তো আপনাদেরকে ইতিপূর্বেও ভিডিওতে বলেছি যে ভ্যাকসিন কখন করাবেন, কখন ভ্যাকসিন করালে ভালো হয়। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা সন্ধ্যার পরে, অর্থাৎ মাগরিবের নামাজ পড়ে এসে আপনারা মাগরিবের নামাজ পড়তে যখন যাবেন তখন মুরগির পানি অফ করে দিবেন। খাবার যেমন আছে তেমন থাকবে, বাট পানি 1 ঘন্টার জন্য বন্ধ রাখতে হবে। 1 ঘন্টা জন্য পানি অফ রেখে 1 ঘন্টা পর আপনারা ভ্যাকসিনের পানি করে গুলে, সেই ভ্যাকসিনের পানি সবগুলা রেডি করে একসাথে, তখন আপনারা সবগুলা পানি একসাথে মুরগিকে দিয়ে দিবেন। পাশাপাশি একটু একটু নাড়াচাড়া করবেন। আলহামদুলিল্লাহ আমরা এইভাবে দিয়ে আসছি। তো আপনারা এইভাবে দিবেন, আশা করি রেজাল্ট ভালো আসবে। মুরগি সুস্থ থাকবে এবং সম্পূর্ণ পানি খেয়ে নিবে। তো আপনারা এইভাবে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন। তো 2 নম্বর হচ্ছে, 2 নম্বর যে কথাটি বলবো, আমরা মুরগিকে গরমের জন্য কি ব্যবস্থা নিয়েছি। তো সর্বোপরি এখন গরম, মানে প্রচণ্ড গরম পড়তেছে রোদের তাপে, মানে নিজেরও গা থেকে ঘাম ঝরে, মুরগির অবস্থা তো আরও শোচনীয় আর কি। তো সেজন্য আমরা ফ্যান ইউজ করেছি। এই যে আমাদের উত্তর দক্ষিণে 2টা করে ফ্যান আছে। তো আমরা আবার পাশে একটা স্ট্যান্ড ফ্যান ইউজ করেছি। এবং তারপরেও গরম তো বেশি, আপনার গরমের তাপমাত্রা 11:30 থেকে 3:30 পর্যন্ত এখানে রোদ থাকে, রোদের তাপ বেশি থাকে। তো সেজন্য আমরা এমন একটি পানির ওয়াটার বোতল বলেন, যাই বলেন, স্প্রে বোতল বলেন, তো আমরা এরকম একটা বোতল ইউজ করছি। এই বোতলে আপনি, এটা একটা 2 লিটার বোতল। তো এটার প্রাইস হচ্ছে 280 টাকা। তো আপনারা এই বোতলটি কিনে নেবেন, বা বাজারে আপনার ওই যে স্প্রে বোতল পাওয়া যায়, মুখ পাওয়া যায়, স্প্রে বোতলের মুখ। তো সেগুলো আপনারা ইউজ করতে পারেন। তবে সেগুলোতে মানে অনেকক্ষণ পানি দিতে দিতে, স্প্রে করতে করতে হাত ব্যথা হয়ে আসে। তো আপনারা চাইলে আপনাদের সুবিধার্থে এবং মুরগির ভালোর জন্য আপনারা এরকম একটি ওয়াটার বোতল ইউজ করতে পারেন, স্প্রে বোতল ইউজ করতে পারেন। তো আমি এটি ইউজ করছি। এটাকে আপনি পানি ভরাট করে আপনি উপরের এই জায়গাটা দিয়ে একটু চাপ দিয়ে স্পেস করলে ভিতরে হাওয়া জমবে বা বাতাস জমবে। এই হাওয়া এবং বাতাস থেকে আপনার এখানে পানি স্প্রে হবে। আপনি যখন এই সুইচটা এরকম অন করে দিবেন, এই যে
কতটুকু দেখা যাচ্ছে ভিডিওতে জানি না। এই পানি স্প্রে হচ্ছে। তো এভাবে মুরগির ডাইরেক্ট সরাসরি গায়ে মারবেন না, উপর থেকে এভাবে দিবেন, তাহলে তাপমাত্রাটা একটু কমবে। আশা করছি মুরগিরাও ভালো থাকবে। ডাইরেক্টলি গায়ে দেওয়ার প্রয়োজন নাই। আর গায়ে পড়লেও সমস্যা নাই, ঠান্ডা লাগবে না। আপনারা আবার ভয় পাবেন না যে মুরগির আবার ক্ষতি হয় কিনা। না, আমরা ডাক্তারের সাথে পরামর্শ করছি, করেই এটা ইউজ করছি। তো ডাক্তার বলছে যে প্রয়োজনে যদি মুরগির তাপমাত্রা বেশি হয়ে যায় তাদেরকে গোসলও করাতে পারবেন। তো এটা হচ্ছে মূল কথা আর কি। আপনার মুরগি সুস্থ রাখার জন্য আপনাকে পানি ইউজ করতেই হবে। যেহেতু পাকার বাতাসে আপনি কতটা কাবার দিবেন, কাবার হয় না। তাপমাত্রা বেশি, তো সেজন্য আজকে অনেক দিন বৃষ্টি নাই, সেজন্য তাপমাত্রা বেশি। তো আপনারা এইভাবে খামার পরিচালনা করবেন, আশা করছি ভালো ফলাফল পাবেন। তো সর্বোপরি কথা হচ্ছে, ভিডিওটি আর বড় করব না, এমনিতে অনেক বড় হয়ে গেছে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের খামার ইউটিউব চ্যানেলের সাথেই থাকেন। আপনাদের পরামর্শ এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, আমাদের খামার ইউটিউব চ্যানেলের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।